তো প্রত্যেকটা দিন বাচ্চাদের কিছু না কিছু আবদার থাকে, তারা নাস্তা খাবে, কি নাস্তা করে দিব এই টেনশনে মাথাটা ঘুরে। আসলে প্রত্যেক দিন সন্ধ্যার সময় বাচ্চাদের এটা একটা হচ্ছে অভ্যাস হয়ে গেছে কি খাবে না খাবে। তো ওরা আমাকে বলে, মা তুমি করে দাও, কি করে দিবা? তো আমার পছন্দ মতো কোনো দিনও খাবে না, তাদের পছন্দটাই বলবে। খায় তাদের কথাগুলো লস করায়, আমার কথাগুলো লস করায়, অপচয় করায়। তো এলো অবস্থা। তারা আজকে হচ্ছে ডিমান্ড করলো, তারা কি খাবে? আজকে সেমাই খাবে, জর্দা সেমাই। তার ছোটো মাম যেভাবে করে দেয় জর্দা সেমাই এইভাবেই খাবে। তো ঠিক আছে, ছোটো মাম যেভাবে করে দেয়। তো আমি বললাম যাও সেমাই নিয়ে আসো। দাদু আর নাতনি একেবারে আনন্দের সাথে গিয়ে দোকানে গিয়ে সেমাই নিয়ে আসলো। তারপরে আমিও নেমে পড়লাম আমার কাজে। তারপরে সেমাইগুলো এখানে দিয়ে দিলাম। আমি তো প্রথমেই দেখালাম একদম ঝরঝরে জর্দা সেমাই, খুব ভালো লাগে। এটা আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে। আমার বিয়ের আগে আমার মা রান্না করতো, আমার বাবার খুব পছন্দ ছিল এই সেমাইটা। আমাদের বাসা আমার মা মানে সেমাইয়ে খুব চিনি দিত। আর আমার এখানে শ্বশুরবাসায় আসার পরে আমি যখন করতাম হালকা চিনি দিয়ে, এটা আমার হাজব্যান্ড খুব পছন্দ এবং আমার শাশুড়িরও খুব পছন্দ, যেহেতু ডায়াবেটিসের রোগী তারা। হালকা চিনি দিয়ে মানে এক কড়াই করলে তারা এক কড়াই শেষ করে দিবে, এতটাই তাদের পছন্দ। তো যাই হোক, কথা বলতে বলতে অনেক কিছুই বলে ফেললাম। তো এখানে আমি একেবারে ঘি দিয়ে, তারপরে এখানে হচ্ছে বাড়িতে আমার যে কাজু ছিল, কাঠবাদাম ছিল, এগুলো দিয়ে ডালচিনি দিয়ে আমি ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি। তারপরে ওগুলো তুলে তারপরে সেমাইটা দিয়ে দিলাম। তো সেমাইটা দিয়ে আমি এখানে অনেকক্ষণ ভেজে নিব। ভেজে নিয়ে তারপরে আবার এখানে কাজু আর হচ্ছে ডালচিনি আর বাদামগুলো যেটা ভেজে রেখেছিলাম সেখানে অ্যাড করে দিলাম, এবং 4 টেবিল চামচ আমি এখানে চিনি দিয়েছি। হ্যাঁ, এখানে আমি একটু লবণে দিয়ে দিয়েছি, কোনো কারণে স্কিপ হয়ে গেছে। তো এটা আমি মানে ভাজবো, হালকা হালকা করে ভাজতে থাকবো, এবং চুলার তাপটা কিন্তু অবশ্যই কমিয়ে দিবেন, নয় পুরো একেবারে নষ্ট হয়ে যাবে সেমাইটা, আপনার কালারটা খারাপ আসবে। আমার সেমাইয়ের কালারটা দেখছেন কত সুন্দর লাগছে, এবং এটা যখন হয়েছিল একটুকু পোড়া ছিল না, দেখতেও কিন্তু অসাধারণ এবং খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো যাই হোক, এখানে আমি ভাজাভাজি করছি। ভাজাভাজি করতে করতে এখানে আমি হাফ কাপ পানি দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু 1 প্যাকেট সেমাইয়ের জন্য 1 কাপ পানি দিবেন। 1 কাপ পানিটাই ঠিক আছে। আমি কিন্তু পরে আবার একটু অ্যাড করেছিলাম। অ্যাড করার পরে তারপরে এখানে আবার একটু নাড়াচাড়া করে আমি ঢেকে দিচ্ছি, এটা সিদ্ধ হওয়ার জন্য। বেশি পানি দিলে এটা আঠালো হয়ে যাবে, তখন আর ভালো লাগবে না খেতে। এখানে আমি ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার প্রায় 2-3 মিনিট পর আবার ঢাকনাটা তুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। একটা কথা না বললেই নয়, আমার বড় মেয়ে কিন্তু এর মধ্যে লেবুর শরবত করে এনে আমাকে দিল, আমি কিন্তু তৃপ্তির সাথে খেয়েছি। তো এখানে কিন্তু আমার অনেকটা সেমাই হয়ে গেছে, তারপরেও আমি দেখলাম ভিতরে একটু একটু শুকনা শুকনা আছে। এখানে আমি আরও একটু পানি অ্যাড করে দিয়েছি, যেটা স্কিপ হয়ে গেছে। তো আপনারা যে 1 কাপ দিবেন, 1 প্যাকেট সেমাইয়ের জন্য 1 কাপ দিবেন। আপনারা দেখলেই বুঝতে পারবেন আপনার সেমাই হয়ে গেছে। এই যে আমার সেমাইটা একেবারে ঝরঝরে হয়েছে আর একদম সফটি সফটি একটা ভাব এসেছে। তো আমার মেয়েকে দেখলাম, বললাম যে দেখো তোমা কেমন হয়েছে। ও বললো মা চিনিটা কম লাগছে। তারপরে আমি আবার একটু চিনি দিয়ে দিলাম। প্রায় আমি 6 টেবিল চামচ এখানে চিনি দিয়েছি। বাস আমার হয়ে গেছে। এই যে সেমাইটা দেখছেন, একেবারে দারুণ হয়েছে। এটা কিন্তু যদি মেহমান আসে আপনার ঝটপট করে করে দিতে পারবেন। আপনি যদি ঘি না থাকে আপনি সয়াবিন তেল দিয়েও করতে পারবেন, ঘিয়ের একটা আলাদাই ফ্লেভার আসে। তো এই তো আমার একদম শেষ মুহূর্তের সেমাইটা হয়ে গেছে। আমি পেঁচে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আলহামদুলিল্লাহ, এতটা মজা ছিল। তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।